পাকা ডালিম লাইভে আসছে, লাইভে 8 লক্ষ মানুষ 2 ঘন্টা 1.5 ঘন্টা লাইভে কথা বলছে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে। আপনার লাইভে আপনার রেকর্ড ভঙ্গ করছে, 8 লক্ষ মানুষ ধরছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী লাইভে যখন কথা বলছে 200, 250, 300, ঊর্ধ্বে 500। তাহলে বোঝা গেল এর চাইতে পাকা ডালিমেরই সমর্থ বেশি। হক কথাটা কবে তাও ভয় পায়, যখন ঠিক কিনা। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী লাইভে কথা বলছে, তার দলের অনেক লোক ছিল, 200, 250, 300, 500 উপরে লাইভে কেউ ধরে নাই কে। আর পাকা ডালিম যেই ধরছে সেই তখন দেখা গেছে যে 8 লক্ষ ছাড়িয়ে গেছে। সে পাকা ডালিম বলছে দেশের মধ্যে নতুন করে আরেকটা দ্বন্দ্ব আসতেছে, জাতির ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানে। এই দিনে এই দিক থেকে সকলের জায়গা থেকে যার যার জায়গা থেকে সেই আপনার সচেতন থাকতে হবে, যেন ওই দেশের মধ্যে একটা আপনার শৃঙ্খলা যেন নষ্ট না করে। যখন ঠিক কিনা। সে বলেছে যে 71-এর সময় আমরা এই দেশকে শাসন করতে চেয়েছিলাম, সে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সে করেছিল ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল। এই দেশটাকে স্বাধীন করবার জন্য সে বাঁচার জন্য সপরিবার নিয়ে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করেছিল। কিন্তু আপনার জিয়াউর রহমান সাহেব তিনি যখন স্বাধীনতা ডাক দিলেন, স্বাধীনতা ঘোষণা করলেন, মেজর ডালিম বলছে তিনি বলেছে আমরা পাকিস্তানে ছিলাম আসে আমরা জিয়াউর রহমানের সাথে একত্রবাদ ঘোষণা করিয়া এই দেশটা স্বাধীন করছি। তাহলে স্বাধীনতা প্রথম ঘোষক ছিল সেই আপনার কে? জিয়া রহমান। আর তারা বলছে জীবনভর আমাদের ইতিহাস পাতায় নষ্ট করে দিয়ে বুঝেছে জিয়া রহমান কিছু করে নাই। এখন আসল কথা বলতেছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাকশাল কায়েম করতে গিয়ে হাজার হাজার লোক মারছে, ওরাই বলতেছে। আর তাকে হত্যা করা হয় নাই, গোলাগুলির মাধ্যমে মারা গেছে। বোঝা গেল তারাও গোলাগুলি করছে। কারণ এই দেশের মানুষ, সে বলেছে এই দেশের মানুষ বিতৃষ্ণা হয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ হে আমার রব, হে আমার মালিক, এই জালিম সরকারের হাত থেকে বাঁচাও। তখন মেজর পাকা ডালিম এর লোককে সহপরিবারে গুলি করে হত্যা করছে। হত্যা করা ইসলাম সমর্থন করে না। এই দেশে যে কি সামনে হবে আল্লাহই ভালো জানে। তিনি আবার বলতেছে জিয়াউর রহমান নাকি তাদের সাথে একটু বেঈমানি করছে। উনি এখন দেশের মধ্যে বীর মুক্তিযোদ্ধ হয়ে গেছে, তিনি নাকি দেশে আসবে। আসুক দেখি আমাদের ভাগ্যে কি আছে। তারপরে এক দুর্নীতিকে তাড়ানো হয়েছে, এক দুর্নীতি চলে গেছে বাংলাদেশে, জায়গায় জায়গায় মিলে দুর্নীতি হচ্ছে। আর একদিনকে একটা মাওলানা লাইভে এসে বললো যে আমি মাদ্রাসা করতেছি, মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, ওখানে চাঁদা তোলার জন্য এক চেয়ারম্যান যায় তাকে মাটি কাটা তাকে বন্ধ করে দিয়েছে। সে লাইভে বলেছে যে দলেরই হোক এই দলটাকে ক্ষতি করবার জন্য চেষ্টা করতেছে। আমরা সরকার বাহাদুরকে বলবো আমাদের স্বাধীনতা মায়ের দেশ, বাবার দেশ, এই বাংলাদেশের জন্মভূমিকে আর সন্ত্রাসবাদী দেখতে চাই না। চিন্তা কর ঠিক কিনা? সে যে দলেরই হোক। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের সোনার বাংলা শোষণ করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা কয় না তুমি যখন কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। ওদের দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে 41 সাল পর্যন্ত রোড ম্যাপ করছে মতো বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী ছিলেন, বলুন ঠিক কিনে? আল্লাহ কয় ধরি না
ধরি না, যদি ধরে ধরে আল্লাহ তারা ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? মনে হয় রাগ করতেছেন, তাই না? যারা উঠে যাবে বুঝতে হবে ওই দলের লোক। আমি কাউকে হেসে কথা বলতেছি না। না, বিগত সরকার তো আরো ছিল, আরো সরকার পরিবর্তন হয়েছে, সে সরকারও বলায় নাই, নেতা নেত্রীও বলায় নাই, যে তোমার নেতাও বলাইলো তোমরাও নীরব। ব্যাপারটা কি? মাঝে মধ্যে তোমরা কইছো খেলা হবে, খেলা হবে না। না, পাবলিক এই কথা কয়দিন শুনবে? পাবলিক খেলা করার জন্য যখন তৈরি হয়ে গেল, আর টাকা দেওয়া যে প্লেয়ার মাঠে নেই, মাঠে প্লেয়ার কই গেল? প্লেয়ার ওই চাদর কাজে যায় কিনা ওই দলের লোক ধরে বসে 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 ওই দেখেন। হ্যাঁ, দলবের বারো আছে। আচ্ছা শোনেন ভাই, আচ্ছা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, তাই না? না, গেলি বারে আমার বলা লাগবে এক আঙুল দেখান লাগবে, দুই আঙুল দেখালে এটাও আমি বুঝি, কথা বলতে না, তিন আঙুল দেখালে এটাও আমি বুঝি। যদি কেন, কারণ এক আঙুল দেখালে প্রসাদের সব, দুই আঙুল দেখালে টয়লেটের সব, তিন আঙুল দেখালে বিড়ির সব, মানে এগুলি তো আমি বুঝি। আঙুলটা দেখা দেবেন, আপনি তো বক্তা না, আপনাদের সামনে থেকে ফস করে উঠে যান, বক্তার কোল যে চিড়ে যা, জানেন? এটা তো জানেন না, বললি তো আপনারা এগিয়ে যান। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর খাকি আরো জোরে। আর টাকা থাকলে বাদাম, যদি টাকা থাকে ধনীর জন্য যাকাত দেওয়া ফরজ, হাত টাকা থাকলে ধনীর জন্য হজ করা ফরজ, টাকা থাকলে ধনীর জন্য কোরবানি করা ফরজ। আর এই দেশে তামাম পৃথিবী ধনী হোক গরিব হোক, শ্রমিক হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরপরে শ্রমিক আছে, তাঁতি আছে, যতগুলি মানুষ আছে, আপনার প্রত্যেকটা মানুষের জন্য নামাজ রোজা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নর নারী, কুলি মজুরি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার জন্য নামাজ আপনার ইসলামও প্রতিষ্ঠিত করা বাদান ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ধনী গরিবের জন্য যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করার জন্য কুলি মজুর, শ্রমিক, এরপরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এর সকল মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করা কি? জোরে বলুন। কয়দিন দিন প্রতিষ্ঠিত করার জন্য? তাহলে নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। তাহলে নামাজ পড়ি, আর ওইটা যদি না করি তাহলে বেহেশতে কিভাবে যাবো? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথাটা আরো জোরে, জোর হলো না? তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাইয়া দাও। সেই ইমামটা হলো কোন ইমাম? সেইটা হলো বাদান আপনার ওয়াটের ইমাম, সেইটা হলো বাদান মেম্বার, একটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান, আপনাদের থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, এরপরে রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা না না, এই আয়াতটা আমি বানাইলাম। কি কর বানাইলাম? তাহলে আল্লাহ বলল যে তোমরা নেতা বানাও, ইমাম বানাও, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেইগুলি আমরা কোন কায়দায় বানাচ্ছি? কথা বল। বেস্টে দেবে চাই। 16 বছর সেই ইমাম বানাবেন, আমরা ভোট দিতে পারি নাই। কে যেই গেছে সেই কা তোমার ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে। আহা হা আহা, এই কাম করছো তোমরা। সি সি সি, তা শরমও করে নাই, লজ্জাও করে নাই রে। আহা, একটুকু শরম একবারে বেশি কিনেই খাইছিস। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও। সুবহানাল্লাহ, জোরে কর। সেই ইমাম তোমরা বানাবে নাই, দিনের তা রাতে মারি শেষ করে দিছে, সকালবেলা খালি ঘোষণা দিছে। হায় হায়, এই যে মানুষের যে ভোট দেওয়া যে একটা ইমানের একটা অঙ্গ, সেটা যে নষ্ট করে দিলে কিয়ামতের ময়দানে এ জবাব তোমার দিতে হবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, জবাব তোমার দিতে হবে। কার কাছে? জনগণ কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। আমাদের এলাকা এক মুরব্বী মানুষ,
ভোট দিবের গেছে, যে বুড়ো মানুষ একটা ভোট দিয়েই যায়, যেই গেছে সব বসে রয়েছে খালি। চাচা কিসের জন্য? ভোট দেওয়ার জন্য। কও চাচা বাদ যাও, তোমার ভোট হওয়া গেছে। কও কি ভাবি? হ্যাঁ চাষি মাকে নিষেধ করে, চাষি আমার ভোট হওয়া গেছে। কও কি ভাবি? হ্যাঁ চাষি আমার ভোট হয়েছে। তোমার চাষি মা 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করবে না। এই কয় লোকটা কান্দা শুরু করছে। এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, মানুষ কাঁদলে তো ওই জায়গায় মানুষ যায়, কথা কয় না রে। পুলিশ এসে বাসি ফুবতে কি হয়েছে? না তোমরা পুলিশ তোমাদের কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, এই বিষয়ে তুমি করতে পারবে না। আমরা পুলিশ আইনের লোক, আমরা আইনের আওতা নিয়ে যাবো। তাহলে ঠিক আছে, তোমাকে কি দরকার? বাবা শোনো দেখি, কাজ আমি ভোট দিতে আইছি, আমার ভোট হওয়া গেছে। 6 মাস আগে আমার বউ মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশ লাখে কাপুরলে হইরে হুমার হয় না। এই কাম তোমরা করছে, একটুকু লজ্জা শরম করে নাই, একটুকু বিবেকে বাজো নাই, বিবেককে একবারে কিনে বেঁচে খাচ্ছি। পুনঃ রাগ করতেছেন তাই না? এটা কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না আল্লাহ বলছে সেটা আমি বাস্তবের সাথে মিল করে দিতেছ। আল্লাহ বলছে আল্লাহর উপরে রাগ করো না, আর আমি বাদশাহ বললে আমার উপরে রাগ করো, ও আমার নরম পা। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন মক্কা মদিনায় কলেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, আর আমি নবী, আমাকে নবী বলে বাদান স্বীকার করো। এই বলিয়া আল্লাহর নবী কোরআনের কথা যখন বলতে লাগলেন, আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের যে মাধুর্য, কোরআনের যে দাম, এটা কে নাই ভাই? এটা পৃথিবীতে দেখ বসে ধরেন 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 ছুটে দৌড় লাগা দিল নাকি? হায় রে আল্লাহ রে, বসে সময় পেলাম না, আপনার ওঠা উঠে লেগে গেছে। আচ্ছা ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? না না, তাহলে বোঝা গেল ওই দলের লোক। আমি বুঝি এদিক তাকান, কি জানো বলতেছিলাম? ও আজের মুডটাই নষ্ট করে দিল। মার হবার তো জোর কর। আল্লাহর উপরে মানানো, আমি নবী, আমাকে নবী বলে মানো। আর যদি আল্লাহর উপরে ঈমান আনো আর নবীকে আমি নবী, আমাকে নবী বলে যদি স্বীকার করো, কিয়ামতের ময়দানে আর আপনার কোরআন দিয়ে যদি জীবন গড়াইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের বিশাল জান্নাত দিবে। এই কথা নবী যখন বললেন, কোরআনের যে মাধুর্য, কোরআনের যে তাৎপর্য, কোরআনের যে বাসনগুলি মানুষকে বাদান মুগ্ধ করে বাদান তুলেছে, মানুষ কলমা পড়ে পরে বাদান মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেলের দলের লোক বাদান কমে যাচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কলমা পড়ে মানুষগুলি বাদান মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে যদি বাধা না দেওয়া যায়, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে, নেতা কর্মীদেরকে নিয়ে বৈঠক করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটা কোরআনের কথা বলবে, ওই জায়গা বন্ধ করে দিবে, হট্টগোল সৃষ্টি করে দিবে। কোরআন এই জমিনে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি অলগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, পড়তে দেওয়া যাবে না। আবু জেহেলের জামানায় এইরকম একটা আইন চালু করেছিল। 16টা বছর আবু জেহেলের হিকমতে যেইভাবে বাদান দেশ চালাইছে, 16টা বছর বাদান দেখছি কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। জোরকম ঠিক কিনে এই ভিতরে ইমান থাকলে ঠিক কও না কিসের লেগা? জোরকম ঠিক কিনা? মুসলমানের বাচ্চা উত্তর দেয় না, হক কথা। 16টা বছর কোরআনের দাওয়াত দিতে পারি নাই, স্টেজে উঠে বলছে আমি কিন্তু আমেরিকার সভাপতি। তাই কি হবে? কয় যে কোরআনের আয়াত যদি আমাদের সরকারের যদি বিপক্ষে যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, তাহলে ফ্যান কেটে হাতে ঝুলা দেবো। আমি বললাম যে তুমি ফ্যান কেটে হাতে ঝুলাবে, এখন সোনা মানিকরা তোমরা কোথায়?
না, কথা কি আমি অবাস্তব বলতেছি? ভাই জান, আমি কি কোরআনের বাইরে কথা বলছি? না না, এই আয়াত আমার মুখের মধ্যে নাজেল হয়েছে, তাই না? কথা কয় না রে। আয়াত নাজেল করছে কে? তাহলে আল্লাহ নাজেল করছে, আল্লাহ বলার কথা বলছে। আমি বললে লড়ন পাও যে বাচ্চন্তরী রাজনীতি, কারণ আমি রাজনীতি করে লেগে আছি জীবনের রাজনীতির এলাকা। আপনার মহিলা, আপনার ওয়ার্ড চেয়ারম্যান মেম্বারের পদে তো আমি দাঁড়াবো না। আমার এত ঠেকা বলছে কে? আল্লাহ যেটা বলছে সেই কথাটা বলতেছি। বাঁচানোর জন্য যদি বাঁচিবার চান, খালি নামাজ ফরজ না, রোজা ফরজ না, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এটা ইসলাম প্রতিষ্ঠিত করা হলো প্রত্যেকটা নরনারী, মুসলমান, শ্রমিক, কিশোর সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ করে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, মুসলমান ভাইরে, ওদিক যেতে চাই না বাদান, ভালো করে লক্ষ্য করে শুনো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা দুনিয়ায় 3 পয়সা পরিমাণ যদি কোনো মানুষের কাছে ঋণ থাকে, ঋণ থাকে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তাকে দিতে হবে। কয়শো বছর? 700 বছরের নামাজের সওয়াব তাকে দিতে হবে। 3 পয়সা পরিমাণ কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে মরিয়া থাকে, কোনো ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তাকে দিতে হবে। তাহলে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন? আপনি ওই দোকানে, সারের দোকানে আপনি পাবেন হলে 6000 টাকা, চাউলের দোকানে পাবেন 33,000 টাকা, লবণের দোকানে পাবেন 600 টাকা, মাছের দোকানে পাবে বাদান 1200 টাকা, এরপরে তোলের দোকানে পাবে বাদান 3300 টাকা। সব টাকা রাখিয়া মারিয়া নিয়ে আপনি মরিয়া শীত হয় এরকম করে ব্যক্তি দিয়ে আসা। না না, মরিয়া যে পরে তা খায় আছে, মরিয়া ব্যক্তি দিয়ে রইলে ওই টাকাগুলি কেটে দিবে। কথা 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 কয় না রে। না না, আমরা অক্টোবরে তো শুরু করছি, আমাদের জানে কুলায়, আর আপনারা আজকে এসে বলতে আপনাদের জানে কুলার লাগবে না। না না, বাবুল গালের কাছে যাবে, ওখানে জানে কুলায়। আমি শুনি না, নামাজ নেই, রোজা না, কয় প্রেমের গাহা আছে। এই যে আবার তো আমার গাঁজা খায়ার কয়, ওই যে আলিফ লাম মিম তিন হরফে আছে না নাই? বান্দারি গান কয় আছে না নাই? দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, এরপরে বান্দারি গজল কয়, বাবা বান্দারি ও যে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজের কলম সেরা করে মাস্টারি, কাগজের কলম সেরা করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। যখন ঠিক কিনে বলি আল্লাহ বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে, বুকের দাদা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাতাকে উদ্দিন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আমি না বলছি যে ইস্তেরি করে ধুয়ে যাবো আজকে। আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, অন্ধ মানুষ চোখে দেখে, আর ময়লা আলা জামা পরিষ্কার করে ইস্তেরি করে বাড়িতে পাঠায়। একটু ধৈর্য ধরতে হবে, মার হবে একটু জোরে কর। এই বাচ্চারা, তোর কাছে টাচ মোবাইল আছে নাকি রে? এই দেশটা জাহান্নামে তার বান্দারে দিছে এই টাচ মোবাইল। যেই যুবকদের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাজান, ব্যর্থ প্রেম করে খাইছে বাজান শাখা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না না, এখন তো ঠিক করবে।
ওয়াজ কিন্তু ঘুরে গেল। মারহাবা একটু জোরে কর। এই যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান আনছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে বলবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান আনছো, ও ঈমানদার, ঈমানদারা তোমরা আনছো কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যখনই জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যাইবা জান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা, আহলা তো তুম ফিত বাহালা তো তুম ফিতনা তু, বেটা বেশি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে কানতে কানতে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমি এমন একটা বেটা জন্ম দিছি, আমার বেটার ভয়ে পূর্ব পাড়ার মিয়া স্কুল থেকে বাড়ি যাইতে পারে না। আমার ছেলে পিছনে পিছনে জামিয়া টাকা করে, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। কি তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আমাদের সাদাপুর কলেজ থেকে আমি আসতেছি, মেয়েটার বাড়ি আমাদের এলাকা, আমি চিনি, যুবকটাকে আমি চিনি। যুবকটা চিন্তা করছে যে হুজুর লম্বা যুবক গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি শুয়ে পড়বি না, খায়া তো দেখে নাকি, যে খাইছে সেই বাংলাদেশ থুয়ে মামুর বাড়ি চলে গেছে। কথা কয় না রে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কথা কয় না তুমি, যখন কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ওদের দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্র ওই 41 সাল পর্যন্ত রোড ম্যাপ করছে আমাদের বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। আল্লাহ কয় ধরি না, ধরি না, যদি ধরে ধরে আল্লাহ তারা ছাড়ে না। যখন ঠিক কিনা মনে হয় রাগ করতেছেন, তাই না? যারা উঠে দেবে বুঝতে হবে ওই দলের লোক। আমি কাউকে হেসে কথা বলতেছি না, না, বিগত সরকার তো আরো ছিল, আরো সরকার পরিবর্তন হয়েছে, সে সরকারও বলায় নাই, নেতা নেত্রীও বলায় নাই, তোমার নেতাও বলাইলো, তোমরাও নীরব। ব্যাপারটা কি? মাঝে মধ্যে তোমরা কইছো খেলা হবে, খেলা হবে না, না, পাবলিক এই কথা কয়দিন শুনবে? পাবলিক খেলা করার জন্য যখন তৈরি হয়ে গেল, আর টাকা দেওয়া যে প্লেয়ার মাঠে নেই, মাঠে প্লেয়ার কই গেল, প্লেয়ার ওই সাদের কাছে যায় কিনা, ওই দলের লোক ধরে বসে 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 ওই দেখেন। হ্যাঁ, দলবেদ বারো আছে। আচ্ছা শোনেন ভাই, আচ্ছা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, তাই না? না, গেলি বারে আমার বলা লাগবে, এক আঙুল দেখা লাগবে, 2 আঙুল দেখালে এটাও আমি বুঝি। কথা বলতে না, 3 আঙুল দেখালে এটাও আমি বুঝি। যদি কেন, কারণ 1 আঙুল দেখালে প্রসাদের সব, 2 আঙুল দেখালে টয়লেটের সব, 3 আঙুল দেখালে বিড়ির সব। মানে এগুলি তো আমি বুঝি। আঙুলটা দেখা দেবেন, আপনি তো বক্তা না, আপনি যে সামনে থেকে ভস করে উঠে যান, বক্তার কোল যে চিরে যা, জানেন? তো জানেন না, বললি তো আপনারা এগিয়ে যান। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখেন নির দুনিয়ায় বাদাম ছাইড়িয়া গেছে। ওই যে পাকা ডালিম,
কি ডালিম? ওই যে মেজর পাকা ডালিম, পাকা ডালিম প্রধানমন্ত্রী বাপের মাইরিয়া তার সহ পরিবারকে মাইরিয়া সে পার হয়েছে বাইরে যায়। এই বছর লাইভে আসছে, লাইভে 8 লক্ষ মানুষ 2 ঘন্টা 1.5 ঘন্টা লাইভে কথা বলছে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে। আপনার লাইভে আপনার রেকর্ড ভঙ্গ করছে, 8 লক্ষ মানুষ ধরছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী লাইভে যখন কথা বলছে 200, 250, 300, ঊর্ধ্বে 500। তাহলে বোঝা গেল এর চাইতে পাকা ডালিমেরই সমর্থ বেশি। হক কথাটা কবে তাও ভয় পায়, যখন ঠিক কিনা। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী লাইভে কথা বলছে, তার দলের অনেক লোক ছিল, 200, 250, 300, 500 উপরে লাইভে কেউ ধরে নাই কে। আর পাকা ডালিম যেই ধরছে সেই তখন দেখা গেছে যে 8 লক্ষ ছাড়িয়ে গেছে। সে পাকা ডালিম বলছে দেশের মধ্যে নতুন করে আরেকটা দ্বন্দ্ব আসতেছে, জাতির ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। এই দিনে এই দিক থেকে সকলের জায়গা থেকে যার যার জায়গা থেকে সেই আপনার সচেতন থাকতে হবে, যেন এই দেশের মধ্যে একটা আপনার শৃঙ্খলা যেন নষ্ট না করে। যখন ঠিক কিনা। সে বলেছে যে 71-এর সময় আমরা এই দেশকে শাসন করতে চেয়েছিলাম, সে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সে করেছিল ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল। এই দেশটাকে স্বাধীন করবার জন্য, সে বাঁচার জন্য সপরিবার নিয়ে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করেছিল। কিন্তু আপনার জিয়াউর রহমান সাহেব তিনি যখন স্বাধীনতা ডাক দিলেন, স্বাধীনতা ঘোষণা করলেন, মেজর ডালিম বলছে তিনি বলেছে আমরা পাকিস্তানে ছিলাম আসে আমরা জিয়াউর রহমানের সাথে একত্রবাদ ঘোষণা করিয়া এই দেশটা স্বাধীন করছি। তাহলে স্বাধীনতা প্রথম ঘোষক ছিল সেই আপনার কে? জিয়াউর রহমান। আর তারা বলছে জীবনভর আমাদের ইতিহাস পাতায় নষ্ট করে দিয়ে বুঝেছে জিয়াউর রহমান কিছু করে নাই। এখন আসল কথা বলতেছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাকশাল কায়েম করতে গিয়ে হাজার হাজার লোক মারছে, ওরাই বলতেছে। আর তাকে হত্যা করা হয় নাই, গোলাগুলির মাধ্যমে মারা গেছে। বোঝা গেল তারা গোলাগুলি করছে। কারণ এই দেশের মানুষ, সে বলেছে এই দেশের মানুষ বিতৃষ্ণা হয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ হে আমার রব, হে আমার মালিক, এই জালিম সরকারের হাত থেকে বাঁচাও। তখন মেজর পাকা ডালিম এর লোককে সহ পরিবারে গুলি করে হত্যা করছে। হত্যা করা ইসলাম সমর্থন করে না। এই দেশে যে কি সামনে হবে আল্লাহই ভালো জানে। তিনি আবার বলতেছে যে জিয়াউর রহমান নাকি তাদের সাথে একটু বেঈমানি করছে। উনি এখন দেশের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে, তিনি নাকি দেশে আসবে। আসুক দেখি আমাদের ভাগ্যে কি আছে। তারপরে এক দুর্নীতিকে তারা হয়েছে, এক দুর্নীতি চলে গেছে বাংলাদেশে, জায়গায় জায়গায় মিলে দুর্নীতি হচ্ছে। আর একদিনকে একটা মাওলানা লাইভে এসে বললো যে আমি মাদ্রাসা করতেছি, মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, ওখানে চাঁদা তোলার জন্য এক চেয়ারম্যান যায় তাকে মাটি কাটা তাকে বন্ধ করে দিয়েছে। সে লাইভে বলেছে এই যে দলেরই হোক এই দলটাকে ক্ষতি করবার জন্য চেষ্টা করতেছে। আমরা সরকার বাহাদুরকে বলবো আমাদের স্বাধীনতা মায়ের দেশ, বাবার দেশ, এই বাংলাদেশের জন্মভূমিকে আর সন্ত্রাসবাদী দেখতে চাই না। চিন্তা কর ঠিক কিনা? সে যে দলেরই হোক। এদিক তাকান, খুব মনে খারাপ লাগতেছে আমার ভাইরা। ওইদিকে যেতে চাই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বাজানোর উকিল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ এই মানুষের বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের যখন ভালো মন্দ বাজার বিচার করতে থাকবে, আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ নিজে হাকিম হইয়া বিচার করবে, আমার নবী উকিল হবে, আমার নবী আমাদের শাফাআত করে জান্নাতে দিবে। কিতাবের মধ্যে আর
আসছে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী বলবে ফেরেশতা দাঁড়াও রহমতের ফেরেশতা দাঁড়াও ফেরেশতারা দাঁড়াবে না আল্লাহ বলে চূড়ান্ত বেয়াদব ফেরেশতা আমার বন্ধুটাকে তোমরা কেন দাঁড়াও না ফেরেশতা বাদান দাঁড়া যাবে আল্লাহর নবী বলবে আমার এই উম্মতকে তোমরা কই নিয়ে যাও আল্লাহর বান্দাকে কই নিয়ে যাও দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকি বডি ওজন দিছি ও নবীজি নেকি বডি ওজন হয়েছে গো নবীজি আপনার নেকির পাল্লা কম হইছে গুনার পাল্লা বাড়ি হইছে বিদায় এই জন্য হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার ফেরেশতা আমার চোখের সামনে ওজন দাও এবার চোখের সামনে বাজান ওজন দিতে লাগলেন আপনার নবী লক্ষ্য করে দেখেন নেকির পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমার নবী পকেট থেকে একটু আপনার কাগজ বের করিয়ে আপনার ওই পাল্লার উপরে রাখলো নেকির পাল্লা ভারী হয়ে গেল ফেরেশতারা হাতে পায়ে রশি ছাড়িয়ে দিয়া হাতে পায়ে রশি ছাড়িয়ে দিয়া আল্লাহর ফেরেশতারা চলে গেল আল্লাহর বান্দা আমার নবীর কদম মোবারক জড়া ধরে কাঁদে কি গো আপনি মুসিবতের দিনে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলে আল্লাহর নবী কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী কাঁদে আমার উম্মতেরা তোমরা চেনো না আমি হলাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাকান আল্লাহু আকবার বলো লাকাদ কারামনা বানি আদম আল্লাহু আকবার আল্লাহ বলে আদমের বেটা বেটি তোমরা হলো আমার দোস্ত এই জন্য তোমাদের খাওয়াই নানান রকমের বাদাম গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত ব্রয়লারের গোস্ত আল্লাহ কয় নানান রকমের খাওয়াই গোস্ত এরপরে আল্লাহ কয় আমি খাওয়াই নানান রকমের মাছ এরপরে পাঙাশ মাছ ইলিশ মাছ রুই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ নানান রকমের মাছ খাওয়াই আল্লাহ কয় নানান রকমের খাওয়াই আমি বাদাম ফল এরপরে কোরআন শরীফ যখন পড়তে সূরার শেষে যায়া দেখি সূরা নাস খাবার যখন খাইতে বসে খাবার যখন বেশি হয়ে যায় হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না বাস 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 কথাও কয় না মানে আমি ঠিক কথা কই না বাড়িটা ঠিক কয় আমি তোমার চিনি আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর বসে বসে পড় তারপরে তুই মর আমি কি আর তুই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব হুরপরিদের বর সুবহানাল্লাহ বাড়ির এই যদি কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি মুখে যদি বাদাম রাখি দাবি সারিয়া দিতে যদি পারি নির্বাচনের সিগারেটার বিড়ে আল্লাহ তাই বেহেশতে দিব আমি পাও টিপে দিবে হুরি আর নুরি আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্যে দোস্ত যদি হও দোস্ত যেই কথা বলে সেই কথা বলি তোমরা শোনো আমরা যদি দুইজন দোস্ত যাই রাস্তা দিয়ে গেলে পরামর্শ করে দুই দোস্ত একসাথে বাদান কাজ করি অন্যায় করলে ন্যায় মনে করে করি ন্যায়টাও যদি করি দুই দোস্ত বাদান মিলে মিশে করে আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমার দোস্ত হও তাহলে আমি যে তোমাদের দোস্ত এই জন্য তোমাদের খাওয়াই নানান রকমের গোস্ত তোমরা যদি আমার দোস্ত হও তাহলে তোমরা কি করো আমি আল্লাহ যা বলি তোমরা তাই শোনো আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন বান্দা তোমার আমার ইবাদত করো আর আমার দাসত্ব করো আমার গোলামি করো আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি গোলামি করবে তুমি আর জান্নাত দিয়ে দিব আমি ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি আল্লাহ আকবার খুবই ধীরে করবে মা বোনেরা জানি শোনেই না আমার ভাইরা আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াতি মুসাল্লা নামাজ কায়েম করো তু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো কথা কার
তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা বলতে পারে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারে গজল কায়ার কয় খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছে না পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বদিলে ববে খবর কি পাবে, মুর্শিদ খাইলে মাখন সানা বাবার তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তোর কি হলো তুমি নামাজ পড়ো পাখি কি খাবে ওটা তোর দেখার নাই। আল্লাহ বলে বান্দারে তোমার আপনার ভাগ্যের প্রতীক, কপালার মর্যাদার প্রতীক নাকটা ঠেকাইয়ে আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করো আর বলো আল্লাহ আমাদের মর্যাদার প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল, আল্লাহ তোমার কুদরতি পায় ঠেকাইছি, আল্লাহ তোমাকে হাজির নাজির মনে করেছি, তোমার কুদরতি পায় ঠেকাইছি আমার কপাল আর নাক। এই এটিসি এই মেন্টেনিটি নিয়ে যদি কেউ যদি চেষ্টা করে এই শ্রদ্ধা কবুল করে নিবে কে? আমাদের সিজদা কবুল হয় না, কারণ গানের মধ্যে এই নামাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের বাদাম ষড়যন্ত্র হচ্ছে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রশংসা করি নামাজের মধ্যে, আল্লাহ তোমার প্রশংসাই করি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে। এই কথা যখন আমাদের মধ্যে বলি, ঘরের মধ্যে থেকে ছেলের আপনার টাচ মোবাইলের থেকে বিবির আপনার ওই টিপির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা চলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে, যতক্ষণ মারহাবা। আমার ভাইরা আমার নামাজ যদি গায়ান দিয়া বাজনা দিয়া নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাওয়া সম্ভব হবে না। চিল্লা চিল্লা কর ঠিক কিনে নারে, এইটুকু আওয়াজ না না, এই আওয়াজ দিয়ে লাভ কি এখন? না না, এটা পোল্ট্রি খাওয়াবে, খাওয়া মোষ খালি তো পানির নামার কথা, তখন 6টার খোলার কথা, কতক্ষণ মোষ খাওয়া লোকে গুনি জানি, পোল্ট্রি খাওয়া শরীরে গুনি, মোষ খাওয়া শরীরে 6টার খুলে ভালো দেখো। আমার ভাইয়ের আমার নামাজ আমরা পড়বো এমন ভাবে, রসুল বলেছে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো, কিন্তু রসুল যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে আমাদের নামাজ হচ্ছে না। আমরা বাদান আমরা ছোটবেলা আমাদের ওস্তাদরা শিখিয়ে দিয়েছেন, আমাদের যখন দাঁড়াবো আমরা উলো দেব বাদান এইরকম করে, অর্থাৎ আপনার হাতটা যেন বাদান সাপের পটের মতো পট হয় বাদান, ওইভাবে দেই না কেউ এইরকম করে বাদান উলো দেয়, মনে হয় বল্লার শাক কাইপের যাচ্ছে, কথা বল দিয়ে এইরকম করিয়া এইরকম করে বাদান বান্ধে হাত ছাড়িয়ে দেয়। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে তোমরা হাতটা এইরকম করে ধরো, শয়তান যেন টান দিয়া খুলতে না পারে। সুবহানাল্লাহ, বারিত করিও গেলি টান আমাদের ওই নামাজের দিকে গুরুত্ব নেই, এইভাবে বলি, এইভাবে তাকবীর দেই, আল্লাহু আকবার বলে এইভাবে বাদান আপনার বাদিয়া কারণ বালরের মতো টাকাই, কথা কয় না, কথা কয় না। তাহলে আমাদের নামাজটা নষ্ট করবার জন্য বাদাম, আপনার নষ্ট করবার জন্য আমরাই বাদাম যথেষ্ট। আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে আমাদের নামাজ হচ্ছে না। আপনার হযরতে আবু তালহা, কথা বলা যাবে না,
এবার রাত তুলে দিয়েছেন 11টার পর, উঠবো হলো রাত 9:30 আমার সাথে কথা বলা। তারপরে আমি বললাম 10টায় দেন, তারপরে বললাম যে দ্বিতীয় বক্তা ওটা যখন দেরি হয়েছে যেহেতু কালেকশনের মাহফিল, আমি বললাম 10:30 দেন। বাবা দিদি 11টা বাজা বানাইছি। হ্যাঁ এই তো পাম দেওয়া শুরু করলে। না আমি তো বেশিরভাগ মাহফিল করি 12টার উপরে মাহফিলে যাই না। কারণ যদি বলেন হুজুর ডবল জালসা করে, আমার অত ঠেকা নাই যে ডবল জালসা আমি করবো, অত আমার অভাব নাই। কারণ আমি যদি ডাবল জালসা করি, আমার এমন কোন দিন নাই যে 50টা 100টা জালসা ফেরত দেবে। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণা মাফ করে দেয়। যখন আমি ডাবল জালসা করি না, কোটি টাকা দিয়ে আমার করাতে পারবো না। কারণ অত টাকা ঠেকা আমার নাই। কারণ আমি যদি 3টে 4টে করে জালসা করে যদি মরে যাই টাকা থুয়ে, 6 দিন যদি 2 মাস 3 মাস যদি অসুখা বিছনায় পড়ে থাকি, তখন বউ আর ফাল ফাল করবে, আল্লাহকে কাপড় দিয়ে বলবে, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও, বেহেশতে নসিব করো। হাইছো না বেশি থাকা সেই 2টে করবে 3টে করবে পরের গান। তবে 2-3টে যে জালসা করে ওকে আমি দেখতে পারি না, তাহলে বোঝা যাচ্ছে এই দুনিয়ার লোভ এসে গেছে। কথা কম, আমার জালসা একটাই যথেষ্ট। পাম দেওয়া লাগবে না, আমি কি বক্তা পাম দিতেছে কি জানে বলতেছিলাম 2টে 3টে। এদিন বলতে পারেন যে হুজুর 2টে 3টে করলি না 12টার পর ওঠে নো নেবা। আমি 2-3টে করার লোক না, আমি একটাই করি, আমার অত টাকা নাই। আমি জানি আমার বাবাও এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর বেঁচে ছিল, তারপরও সে মরছে। কথা বল আমার ভাইয়ের, আমার হযরতে আবু তালহা নামাজে যখন দাঁড়াইছে, বাদান ছোট একটা বাচ্চা পাশে খেলাধুলো করতেছে, আপনার জঙ্গল থেকে একটা বাদান অজগর সাপ এসে বাচ্চাটাকে বাদান গেরোয়া করে ধরছে, পেশার ধরছে। এবার বাদান আবু তালহার বিবি বাদান চিল্লা পাল্লা করছে, এলাকার মানুষ আসিয়া আপনার সাপটাকে মারিয়া এই ছেলেটাকে সাপের হাত থেকে বাদান তাকে বাঁচাইছে, রক্ষা করেছে। হযরত আবু তালহা ডানের থেকে বামে সালাম ফিরে দেখে বাড়ির মধ্যে অনেক লোক জমা হয়ে গেছে। আবু তালহা বলে, বিবি রে এত লোকের সমাগম বাড়ির মধ্যে। আবু তালহার বিবি বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না এই যে বাচ্চা খেলাধুলা করতেছিল, একটা সাপ বের হয়ে আসে বাচ্চাটাকে পেঁচা নিছে, কিন্তু আমি চিল্লাপাল্লা করছি, এলাকার মানুষ আসছে, সাপটাকে মারিয়ে সাপের হাত থেকে এই ছেলেটাকে বাঁচাইছে। এত গুণী কাজ হয়ে গেছে স্বামী, তুমি জানো না? হযরত আবু তালহা বলে, বিবি রে নামাজের সময় মন যদি এদিক সেদিক যায়, এই নামাজ হয় না, এই নামাজ রাসূলের নামাজ হয় না। রাসূলের নামাজ যদি পড়তে চান, রাসূল যেই তরিকায় নামাজ পড়ছে সেই তরিকায় নামাজ পড়া লাগবে। যখন আল্লাহু আকবার। তাহলে তাদের সাহাবীদের নামাজ আর আমাদের নামাজগুলি দেখছেন বানরের মতো। নামাজ পড়ে এইরকম করে নামাজ পড়া কিরাওয়াত করে, আবার গরি গনে গরিব কাটা দেখে। কথা কয় না রে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইয়েরা, নামাজ এমন ভাবে পড়া লাগবে যেই নামাজ আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়। রাসূলের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে আমাদের কি করতে হবে? আল্লাহ আল্লাহ মিকুনা সামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আল্লাহ নাবাস্তু মুসলিম কিসানাহা, আনতুম আল্লাহ নাবাস্তু মুসলিম মুহতাকামা সিল্লাকান। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহর সাথে যদি দেখা করতে চাও, যদি গল্প করতে চাও, তাহলে বেশি বেশি করে সিজদা করো। সিজদা করলে বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দেয়, ওই জায়গা বাঁধানো কোনো বেড়া থাকে না। আল্লাহু আকবার কনা। আল্লাহ আর
বান্দা মিলন হয়ে যায়। বান্দা যদি আল্লাহকে যদি চেনে, আপনি এমন ভাবে সেজদা দেব, আল্লাহ মানে দেখতেছে, না হয় আল্লাহকে আমরা দেখতেছি, না হয় আল্লাহ আমাদের দেখতেছে। সুবহানাল্লাহ, তো জোরে করে। আমরা যখন একটা মন্ত্রী যদি আছে, মন্ত্রীর কাছে দাঁড়াইতে গেলে বাদাম সুন্দর করে জামা টান টুন করিয়া এরপরে হাতটা ছাড়িয়ে দিয়া আপনার জোর শুরু হইয়া বাদাম মন্ত্রীর সামনে দাঁড়াই, কথা কয় না রে। তাহলে সাধারণ দুনিয়া 60 বছর 70 বছর এই জমিনে একটা মন্ত্রী বেঁচে থাকবে। মন্ত্রীর ক্ষমতা হলো বাদান 5 বছর। আর ওই মন্ত্রীর কাছে দাঁড়াইলে বাদান আপনার জামাটা টান করিয়া ভাঁজ করিয়া, কলার যদি বাঁকা থাকে কলারটা সোজা করিয়া, বাঁকা না হয় সোজা করিয়া সুন্দর করে ওয়াটেন শ্বাস হয়ে দাঁড়ায়। দুনিয়ায় 5 বছরের একটা মিনিস্টারের কাছে যদি আপনার ওয়াটেন শ্বাস হয়ে যদি দাঁড়ান, যেই আল্লাহ আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে গেলে কিভাবে দাঁড়াইতে হবে, জনগণ কিভাবে দাঁড়াইতে হবে, এখন এই জ্ঞান এই বিবেকটা আপনাদের কাছেই দিলাম। কারণ আল্লাহ আপনাদের বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান। বাং শব্দের অর্থ হলো বিবেচনা, বাং শব্দের অর্থ হলো চেতনা, বাং শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বাং শব্দের অর্থ হলো বুদ্ধি, বাং শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান, একটু চিন্তা করে দেখেন, সাধারণ একটা ভালো মানুষের কাছে দাঁড়াইতে গেলে যদি জোর শুরু হইয়া সুন্দর করে যদি দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহর আদালতে যখন দাঁড়ায় তখন কেমন করে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে কেমন করে দাঁড়ায়, কুটুম বাড়িতে যখন যায়, ইস্তেরি করা জামা, ইস্তেরি করা প্যান, ইস্তেরি করা শার্ট, আল্লাহর আদালতে জুমার দিন নামাজ পড়তে যাব, ফাটা টুপি ছেঁড়া জামা, ওই জায়গা বসে থাকে শয়তান মামা। খুব খারাপ লাগতেছে মনে হয়। আপনি বুড়া মানুষ, আপনিও পাম দেন ভাই। বুড়াও করতেছে, হ্যাঁ তাহলে পাম দিয়ে দিই, এতদিন পরে আইসি। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমানাত, 2 নাম্বার নেক কাজ করবে। কথাটা কার? তাহলে আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। কোন জ্ঞানে আপনি সেই নেক কাজ হলো নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় জট রাখিয়ে আপনার গাঞ্জা খায়, এরকম লোক আছে না নাই? গাঞ্জা বাদান পুরো আনে, সুন্দর করে খোলে, এইরকম করে লেটা দিয়ে বসে, হাতে তালায় ঢালে, এইরকম করে বাদান দলে। কথা কয় না রে। কলকির মধ্যে বাদান ভরে, এরপরে কলকি দেয় আগুন ধরা, কলকি এইরকম করে হাতে নিয়ে এইরকম করে আর কয় দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। এরকম বাটবার আছে না নাই? জনগণ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরপরে বান্দারি গজল কায় প্রেমের গাছে, 2টি ফল রসে পরে তলো সে ভোমর হয় পাগল, ও ফল গুরুরে দিয়া শীর্ষ খাইলে ও আমার হয় সংসারে বুইল না মোর তাহারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তারপরে বলে আগে নিজে এলেছে পরে গুরুরে মান দেহ পাশ কইরা জানো, নইলে রে তুই যাবি রে মারা পড়বি রে সংসারে বুইল না মোর তাহারে। আর
মানে হলো আগে নিজের চেনো পরে গুরুরে মানো, অর্থাৎ এরপরে নিজের চিনে গুরু মানা লাগবে। এরপরে বলতেছে আপনার নিজের বউ দিয়ে পীর সাহেবের গালার কত ভাই, এর চাইতে বন্ডামি আল্লাহর জমিনে হয় না। চিল্লা কম ঠিক কিনে ও বদমাশি বাদ দাও, আগে নিজের চেনো। ওদের নিজে খায়া গুরুরে খাওয়া মানে কি নিজের বউ ওর কাছে দাও, হ্যাঁ বর কাছে দাও, পায়ে হালাম করবি, বদমাশি বাদ দাও। না না খারাপ লাগতেছে। যারা গায়ের বাউল ওরা হয়ে যায় ফাউল। কথা কর আল্লাহ কার ফেরেশতা হাতে লাগা দড়ি টেনে নিয়ে যা দোজখে তাড়াতাড়ি। বিশ্বাস যদি না হয় কিয়ামতের ময়দানে দেখবেন যারা বাউল গান গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে নিয়ে যায়, হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে বাউল শিল্পীরা বলবে আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও, যাইতে চাইবে না। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনারা ছাগল কন না বকরি কন? এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যেতে বলে বামে যায়, বামে যেতে বলে ডানিয়ে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি লাগে গেল বকরি টানা টানি। যদি একটু পানি দেখে এই বটকিতে বাদাম কি করে, একটু বৃষ্টি হয়েছে ও মনে করছে এইটাই সমুদ্র, মনে হয় দৌড়কে যাবো, চারি পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর যাইতে চায় না। মালিক বলে বকরি রে বেশি পানি না, সমুদ্র না, সামান্য একটু বৃষ্টি হয়েছে, এই পানিতে যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ খাবে আর তোমার পেট ভরে যাবে, আমিও শান্তি পাবো, তোমারও পেট ভরবে। এই বকরি মালিক বকরিতে দেয়, মালিকের বকরিটা বকরিবাদন বোঝে না। আপনি যদি বকরিকে গলার রশি ছাড়িয়ে দিয়ে যদি বলিস বকরি রে আমি তোমার গলার রশি ছাড়িয়ে দিলাম, আব্দুল লতিফ বাড়িতে বাজানো যায় না, তার কাঁঠালের ডোগা খায় না, গমের ক্যাপ খায় না, বলার পরে যদি বুঝো বলো বকরি রে কি বললাম বলছো, বকরি কান বাড়ি দেখা এর মানে বুঝি নেই। কথা কয় না এরকম বকরি মার্কা জাতীয় কিছু মানুষ আছে বুঝাইলে বোঝে না। বকরির গলায় রশি লাগাইয়া যখন টান দিতে চায় বকরি তখন বকরিতে দেয়, বলে মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বকরিটা মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া আপনার কান ধরে যখন টান দেয় বকরি তখন মরণ চিৎকে না, মরিয়া গেলাম। কথা কয় না ঠিক বকরির মতো যাইয়া ওরা ব্যক্তি করে দাঁড়াইবে, তারপর বাজান যাইতে চাইবে না, ফেরেশতারা ধাক্কা মারবে। আমার কথা মনে হয় বুঝতেছেন না? একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, 7টা মেয়ে আর মেয়ের জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা দুধের পিঠ। ওই যে মুখ চুটতেছে ওয়াজ করতেছি, হ্যাঁ দুধের সিজন, দুধ পিঠের সিজন। এরা চিন্তা করে হুজুর মুখে দুধের পিঠা খাওয়াবে না, আমি দুধ পিঠা খাওয়াবো কে? ওয়াজ করতেছি। দুধ পিঠা খাইয়ে আপনাদের কি বাজার? শেরকল বাজার। শেরকল বাজারে গেছে বাজার বাজার করবার জন্য 7 বারা মিলিয়ে 10 কেজি ওজনে 2টা বাজার মাছ কিনছে, মাছ কিনিয়ে ছোট বাইরে হলে ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে, মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো বাজার 20 কেজি ওজনে মাছ, বড় ছয়টার সাথে বাজার হাঁটতে পারছে না, ছোট বাইরা পিছ পড়ে গেছে, পিছন থেকে ছোট বাইরা জুপুর পাড়তে পারতে জুপুর পাড়তে পারতে আসতে আসে এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন ছোট বোনকে বলে তোমার স্বামী ল্যাং, আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাই রেপ রাই, তোমার স্বামী
ল্যাংরা, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতো মারতে মারতে নিয়ে আসতেছেন। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ওই দিন ওই মানুষদেরকে গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চিল্লা কর নাউজুবিল্লাহ। এদিক টাকা না না, সিয়েরা কি একবারই খারাপ নাকি? কেন ওই বেলা টাকা দিচ্ছে?